হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি ফেনীর স্টারলাইন পরিবহনের নিঃসব টার্মিনালে একসাথে কতগুলো বাস রাখা হয় এই নিয়ে কিছু বিস্তারিত তথ্য। যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নিয়ে যাক স্টারলাইন পরিবহনের যে হিনু ওয়ান যে নন এসি বাসগুলো রয়েছে, মূলত তাদের সবগুলি বাসই কিন্তু এখানে ওয়াশ করা হয়, এবং দেখতে পাচ্ছেন কতটা পরিপূর্ণ করে তাদের বাসগুলোকে ওয়াশ করা হচ্ছে এখানে। এবং এছাড়াও কিন্তু আপনারা যদি উত্তর সাইডও যদি দেখেন তাহলে দেখতে পারবেন এখানেও কিন্তু তাদের অনেকগুলো বাস কিন্তু পরিষ্কার করা হচ্ছে। মোটামুটি এক প্রকার বলতে গেলে বিশাল একটা জায়গা নিয়ে কিন্তু তাদের সবগুলো বাসে ওয়াশ করা হয়। আর যদি তাদের এই জায়গাটার কথা যদি বলি তাহলে বলতে গেলে এক প্রকার অন্তত 5টা ফুটবল খেলার সমান হবে। তাদের এই মাঠটা এত বড় একটা জায়গা নিয়ে তাদের টার্মিনালটা করা হয়েছে। তো এই হচ্ছে স্টারলাইন পরিবহনের যেখানে বাসগুলো পরিষ্কার রাখা হয়। সেটা আসলে মেইন কথা হচ্ছে যাত্রী যখন ভ্রমণ করবে, বাস যদি আপনারা যদি পরিষ্কার না রাখেন তাহলে কিন্তু যাত্রীরা কিন্তু অনেকটা দ্বিধাবোধ করবে সেই বাসগুলোতে ভ্রমণ করতে। চলুন এবার তাদের, তো এটা হচ্ছে আসলে স্টারলাইন পরিবহনের অফিসিয়াল যে তাদের গ্যারেজটা রয়েছে সেটা। এখানে তাদের সবগুলো বাসের রিবডি রিপেন্ট এমনকি তাদের সবগুলো বাসও কিন্তু এখানে নির্মাণ করা হয়। অলরেডি কিন্তু অনেকগুলো বাসের কাজ চলছে, যদিও আমি এখানে খুব একটা বেশি ভিডিও করতে পারি নাই, কারণ ভিডিও করার সময় কিন্তু অনেকে কিন্তু এখানে বাধা দিয়েছিল আমাকে যে গ্যারেজে ভিডিও করা যাবে না, বাইরে ভিডিও করা যাবে। তো এই হচ্ছে আর কি স্টারলাইন পরিবহনের অফিসিয়াল যে গ্যারেজটা রয়েছে সেটা। এখানে তাদের সবগুলি বাসের কাজ রাখা হয়, বেশি একটা ভিডিও করতে পারি। চলুন এবার ঘুরে আসা যাক যে স্টারলাইন পরিবহনের যে পার্কিং মেন স্পট এটা। এখানে মূলত তাদের সবগুলো আসে, এখান থেকে সবগুলো বাস কিন্তু ছেড়ে যায় একসাথে। এখানে কিন্তু প্রায় আমি গুনে দেখলাম অন্তত 1500 থেকে 1800-র মতো বাস হবে। এখানে সবগুলো বাস তাদের অবস্থান করে থাকে সবসময়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হিনু, এজে, ফুসু, লেল্যান্ড এবং কি হুন্দাই বোর্ডের যে বাসগুলো রয়েছে তাদের সবগুলি বাসই কিন্তু এখানে অবস্থান করে। এবং কি এই মাঠটা আমি আবারও বলেছিলাম যে 5টা খেলার মাঠের সমান হবে, কিন্তু তাদের এই পার্কিং স্পটটা এত বড় করে রাখা হয়েছে। তো এছাড়াও কিন্তু তাদের কিন্তু নিঃসব কিন্তু ফুয়েল পাম্পও রয়েছে। দেখতে পাচ্ছেন তাদের যে হুন্দাই বডির বাসটা কিন্তু এখান থেকে তেল নিচ্ছে, তাদের সবগুলি বাস কিন্তু এখান থেকে তেল নেই, অর্থাৎ এই টার্মিনালে কিন্তু তাদের সবগুলি বাস পেয়ে যাবেন। আপনাদের যদি একটু ঘুরিয়ে যদি দেখায় যে টার্মিনালটা কত বড়, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো এসি নন এসি বাস আপনারা এখানে আসলে একসাথে কিন্তু সবগুলো বাস পেয়ে যাবেন। তো দেখেন আপনারা, আমি কিন্তু ক্যামেরাটাকে একটু যদি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু আসলে ভিডিও করার জন্য কেউ কিছু বলে নাই, উল্টো বাসের ড্রাইভার, হেল্পার, আমি কি এখানে যারা পরিচালনায় ছিল তারা কিন্তু সবাই বলেছিল যে ভাই তোমাদের যত খুশি তোমরা তত ভিডিও করতে পারো, সমস্যা নেই। শুধুমাত্র যে গ্যারেজে ভিডিও করতে কি কারণে দেয় নাই এটা আমি এখনো জানি না। তো দেখতে পাচ্ছেন যে যাত্রীদের জন্য তাদের এই হুন্দাই বোর্ডের বাসটাকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। আসলে এই যে একটু আগে যেখানে আপনাদের দেখালাম যে তাদের বাসগুলো ওয়াশ করা হয়, সেখান থেকে কিন্তু বাসটাকে পরিষ্কার করা হয়েছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, বাসটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। এছাড়াও কিন্তু আমি যেদিন স্টারলাইন পরিবহনের টার্মিনালে যাই ওইদিন কিন্তু এই টার্মিনালটা এত পরিমাণে ব্যস্ত ছিল, আপনারা এখানে আসলে কিন্তু বুঝতে পারবেন কোনো দিকে বাসের রিবডি রিপেন্ডের কাজ চলতেছে, আবার কোনো দিকে বাসের চাকা খোলা হচ্ছে, আবার কোনো দিকে বাসের ব্রেক শু মিলানো হচ্ছে। বিভিন্ন ধরনের কাজ কিন্তু তাদের এই গ্যারেজে কিন্তু করা হয়। তার একটা বিষয় হচ্ছে যে ফেনীর এই স্টারলাইন পরিবহনের টার্মিনালে আসলে আপনারা যে শুধুমাত্র তাদের বাসগুলো ভিডিও করতে পারবেন এমনই কিন্তু না। এছাড়াও তাদের এখানে কিন্তু অনেকগুলো শাখা রয়েছে, চাউল, দেওল, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ স্টারলাইন পরিবহনের যে দাপুরটা আপনারা আসলে এখানে ফেনীতে আসলে দেখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে স্টারলাইন পরিবহনের ব্যানার আমি কি এসালামের পেন্ট করা তাদের যে লোকাল বাসগুলো রয়েছে। আসলে আমি এখানে আসেও জানতে পারলাম না যে এই বাসগুলোর আসলে মালিক কি স্টারলাইন পরিবহন নাকি এসালাম সার্ভিস। এ নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলে আলাদা করে একটি ভিডিও আমি দেবো, আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন। আসলে কিন্তু আমার মতে বাংলাদেশের আর কোনো পরিবহন এমনকি পরিবহনের এত বড় টার্মিনালে সবসময় কিন্তু এত পরিমাণে বাস থাকে না। স্টারলাইন পরিবহনের যে দাপুরটা ফেনীতে রয়েছে, এই বাসটি যে দিক থেকে উঠে আসতেছে এখান থেকেও কিন্তু তাদের বাসগুলো চট্টগ্রাম, ঢাকা, ফেনীর উদ্দেশ্যে ছেড়ে যায়। সেটা কিন্তু ভিডিও সম্পর্কে যদি কথা বলতে যায় তাহলে
আমরা দেখা যাচ্ছে ভিডিও করতে কেউ আমাদেরকে এখানে কোনো নিষেধ করে নেই। এছাড়া কিন্তু বাসের হেল্পার, ড্রাইভার, সুপারভাইজার এবং কি স্টারলাইন পরিবহনে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল তাদের ব্যবহারে কিন্তু একেবারে বলতে গেলে অসাধারণ। এছাড়াও এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে স্টারলাইন পরিবহনের হাইওয়ের পাশে তাদের যে মেন কাউন্টারটা রয়েছে ওইখানে কিন্তু তাদের এত পরিমাণে বাস রাখা হয়, সেখানে এক প্রকার বলতে গেলে তাদের মাইকিং করে তাদের সবগুলো বাস কিন্তু পরিচালনা করা হচ্ছে। সেখানে এক প্রকার বলতে গেলে তাদের মহিফালে যে কাউন্টারটা রয়েছে সেই কাউন্টারে কিন্তু সবসময় কিন্তু যাত্রীদের ভিড় লেগে থাকে। তাদের সবগুলো বাস এবং কি যাত্রীদের তারা এক প্রকার মাইক দিয়ে হ্যান্ডেল করা হচ্ছে। রাস্তার এপার থেকে ওপারে কিন্তু তাদের সবগুলো মাইক সেট করা হয়েছে এবং কি সেখান থেকে তাদের সবগুলো বাস পরিচালনা করা হচ্ছে। তো একটা কথা আপনারা এক প্রকার চিন্তা করুন যে একটি বাসের কাউন্টারের সামনে কি পরিমাণ বাস থাকলে এবং কি বাসের যাত্রী থাকলে সেই সমস্ত যাত্রী এবং কি বাসগুলোকে মাইক দিয়ে হ্যান্ডেল করা হচ্ছে। সেখানে মাইক দিয়ে সবকিছু অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। অন্তত প্রতি 5 মিনিট পর পরে তাদের এসি নন এসি বাসগুলো ছেড়ে যাচ্ছে সেখানে। এছাড়া কিন্তু কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় থাকবে না কেন, কারণ ফেনীতে স্টারলাইন পরিবহন একমাত্র অপারেটর যারা কিনা দীর্ঘদিন ধরে একলা এখানে সার্ভিস দিয়ে আসছে। ফেনীতে আর কোনো ভালো সার্ভিস কিন্তু নেই, শুধুমাত্র স্টারলাইন পরিবহনই এখানে রয়েছে, তাই তাদের বাসগুলো একটু বেশি সার্ভিস দেয় এখানে। এছাড়াও অনেকে দেখি বলাবলি করে যে ফেনীতে স্টারলাইন পরিবহনে যে বাসগুলো 5 মিনিট অন্তত ছেড়ে যায় সেই বাসগুলোকে আদৌ কি যাত্রী নিয়ে ছাড়ে নাকি ফাঁকা যাত্রী নিয়ে বাস ছেড়ে দেয়। আসলে এটা কিন্তু একদমই ফেক। আমি যেটা নিজ চোখে দেখলাম স্টারলাইন পরিবহনের বাসগুলো 5 মিনিট পর পর ছেড়ে গেলেও কিন্তু প্রত্যেকটা বাসে কিন্তু যাত্রী নিয়ে যাচ্ছিল সেখান থেকে। এছাড়াও স্টারলাইন পরিবহন বর্তমানে কিন্তু যাত্রীদের যে মডেলের বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে তার ভিতরে রয়েছে হিনু, একেজে, ফুসু এবং কি আশোক লেন। এছাড়া কিন্তু অনেকগুলো মডেলের বাস দিয়ে তারা যাত্রীদেরকে খুব ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। এছাড়াও বর্তমানে স্টারলাইন পরিবহনের বহরে প্রায় 50 ইউনিটেরও বেশি এসি বাস পরিচালনা করে যাচ্ছে তারা, এবং যদিও বাকি সবগুলো নন এসিতে কনভার্ট করা। এবং সব মিলিয়ে স্টারলাইন পরিবহনে যদি বাসের সংখ্যা যদি গুনতে যায় তাহলে দেখা যাচ্ছে 1700 থেকে 1800 পর্যন্ত তাদের সবকিছু মিলিয়ে বাস রয়েছে। এবং এই বাসগুলো দিয়ে প্রতিদিন 5 মিনিট পর পর ফেনী থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারের উদ্দেশ্যে তাদের বাসগুলো ছেড়ে যায়। এছাড়াও স্টারলাইন পরিবহনের সার্ভিস সম্পর্কে কেউ যদি বলে যে তার সার্ভিস কেমন, তাহলে আমি বলবো খুবই ভালো, কারণ আমি নিজেও এই বাসগুলোতে ভ্রমণ করেছি এবং তাদের বাসের সিটের কোয়ালিটি বলেন, বাসের টাইম মেইনটেনেন্স বলেন, সবকিছু বলতে গেলে কোথায় অসাধারণভাবে তারা পরিচালনা করে যাচ্ছে। তো এই ছিল স্টারলাইন পরিবহন সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের ট্রান্সপোর্ট অফ বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।